মানে যে স্কুল ছানা যাচ্ছে আমাদের কত দূর চলাই লেগে রাখতে হচ্ছে, আর গাড়ি ঘোড়া কোনো সামাচ্ছে নাই, আমাদের অনেক অসুবিধা। বর্ষা হলে আমাদের কোনো মোটরসাইকেল বা টেম্পু গাড়ি কি 4 চাকা কোনো ঢুকবে নাই, বেগর ট্রাক্টর ছাড়া। রোগী ঘরে থাকলে আমরা রোগীকেও লিখতে পাচ্ছি নাই, কি ডাক্তারও আসতে পারছে নাই। यह गांव घाटशिला प्रखंड से 17 किलोमीटर दूर हालतबनी गांव की गोप टोला और पाड़काटी टोला की हालत बेहद चिंताजनक है। बारिश के मौसम में ये गांव पूरी तरह से दुनिया से कट जाते हैं। यहाँ के ग्रामीण गांव से बाहर निकल नहीं पाते। আমার নাম প্রীতি বটে, আমি 9 সালের বটি। আমি হলদবনি স্কুলে পড়ি। একবার আমি সাইকেলে যাচ্ছিলি কাল, সে তখন পড়ে হলি তাড়াতাড়ি, সে তখন আরো ঘর ঘুরে আসতে হইল। কত নেতা কত কি লোক আসিল, ভোট লিবার সময় ঠিকই আছে যে রোড বানাই দিব, হেই করে দিব, হাই করে দিব, আর কিছু নাই। ভোটটা নিয়ে এলে তারপরে চুপচাপ। গ্রাম হচ্ছে হলুদবনি টলা পাড়কাটি। এই টলাটাই 25টা ঘর আছে, কিন্তু এই টলাটার রাস্তা অনেক খারাপ। এই রাস্তা খারাপের জন্য গাড়ি ঘোড়া সামাতে পারে নাই, আর গাড়ি घोड़ा ना आसार जन्य टोलार लोकेर अनेक असुविधा हो। यहाँ पे मेन समस्या है रास्ता। स्कूल आने जाने में बच्चा का बड़ी दिक्कत होता है। जैसे कि बरसात का समय में अगर किसी का तबीयत बिगड़ा या तो फिर कुछ हॉस्पिटल प्रॉब्लम हुआ, ले जाने में बहुत दिक्कत होता है। कंधा दे के आदमी को ले जाते हैं, उसी तरह खटिया में आदमी को लेटा के हम लोग उसको बाहर लेके जाते हैं 1.5 किलोमीटर बाहर। उसके बाद गाड़ी में बैठा के उसको ले जाना पड़ता है। बचपन से आज तक रोड का कोई ठिकाना नहीं है, तो उतना दूर मुख्य मार्ग हुआ वहाँ तक जाने के लिए, लेकिन रोड का अभी तक कुछ व्यवस्था नहीं हुआ है। बहुत सारा आदमी उधर से जो है घूम घूम के जाता है। हम लोग का यहाँ से, हम लोग का मेन गांव हलुदबनी है, यहाँ से 1.5 किलोमीटर लमसम है। इसमें वोट दो, उसमें वोट दो, बाबू तुम लोग का क्या समस्या है, जो भी है हम लोग कर देंगे, इलेक्शन के बाद ही कर देंगे। हम लोग भले भले आदमी गांव में रहते हैं, वोट देने का दे देते हैं, लेकिन अभी तक रास्ता का कुछ ठिकाना नहीं है। बगल में ईंट भट्टा है, और जो है ईंट लोड करके भारी गाड़ी निकलेगा अभी तो फिर, और रोड जो है बहुत कीचड़ हो जाएगा, आदमी चलने लायक नहीं रहेगा। এই যে গর্ভবতী মহিলারা কে বর্ষার দিনে লেগা অনেক অসুবিধা। মমতা বাহন গাড়ি সামাতে পারে নাই। মমতা বাহন গাড়ি বলে কি মেন রোড তক বারকাও, তাহলে মেন রোড তক পেশেন্টকে লেগা মানে বহুত অসুবিধা। কিসব মানে গাড়ি ঘোড়াও চলে নাই, আর গাড়ি ঘোড়া সামাতে পারে না। এদিকে ওরাকে কি করতে হয়, তাহলে ওই বহে লিখতে হবে 1 কিলোমিটার খাইতে করে, গাড়ি মানে সামাই নেই। আর এখানে আমার হইল 2007 সালে আমি কাজ করছি, এখানে এরকমই অবস্থা আছে। এখন অনেক বছর হয়ে গেল, 15-16 বছর হয়ে গেল, মানে গাড়ি ঘোড়া এথায় চলে, এই গাড়ি ঘোড়া সামাতে পারে। বর্ষার দিনে বহুতই অসুবিধা। কি এইখানের বাচ্চা অনেকেই কম হসপিটালে হয়, বেশি ঘরেই হয় বর্ষার দিনে হলে, আর এমনি রোদের দিনে হলে ঠিকই যায় পেশেন্ট। আর যেমন কি জন্মের সময় এই যে ভিটামিন কে ইঞ্জেকশনটা পড়ে, সেই ইঞ্জেকশনটা বঞ্চিত হয়ে যায়। টাইমে বিসিজিও পড়ে নাই। তারপরে তাহলে আঙ্গনবাড়িও দূর হয়, 1 কিলোমিটার দূর হবে। আঙ্গনবাড়িও মারা যাতে মানে খিচখিচায় আর কি, মারা আঙ্গনবাড়িও ঠিক রকম যায় নাই, বাচ্চাটাকে ওজন করতে নিয়ে যায় নাই। খালি সিরিফ যেদিন ইঞ্জেকশন থাকে সেই দিনে মারা যায়, আর বাচ্চাদের ওজন তোজন এইসব করাতে যায়নি। स्कूल के बच्चे कीचड़ भरे रास्तों से फंस जाते हैं। गर्भवती महिलाओं और बीमार लोगों को इलाज के लिए पैदल कीचड़ में 1 किलोमीटर चलना पड़ता है, क्योंकि कोई वाहन गांव तक नहीं पहुंच पाता। তার জন্য কাদাটা হয়ে যায় বেশি। গাড়ি ঘোড়া বাচ্চারা স্কুল যাওয়া সবটাই অসুবিধা হচ্ছে, কাদায় যেতে পারছে না স্কুল। এবারে যখন গেলি তো এখানে কপ দিলি, কপ দেওয়ার পরে রক্ত নিয়ে চেক করলো, আর কপটা যাচ করলো কি না করলো এখনো তক তো কোনো খবর রিপোর্ট আসিলই নাই। সেইয়াকে সঙ্গে নিয়ে করে গেছিলি, যে বুক করলি গাড়ি, সে গাড়ি আসছি যখন বর্ষা এমন হয়ে গেল গাড়ি ওই ময়দানে ঢুকলো নাই। এখন গাড়ির লাগতে আর নামতে পারছি না। তখন যাই হোক সেইয়ার ঠিনে ফোন ছিল, ফোন করলো ঘর, ওই ঘর ফোন করলো ওখানে, আরো লেগলো ছাতা, আর ছাতা ওইখানে নিয়ে করি কোন রকম
ওইখানে থেকে ছাতা ঢাকা হই করি কোন রকম আসা হইলো ঘর। আচ্ছা ডাক্তার আমি চেক করাইছি, ডাক্তার বলছে যে তোমার টিবি হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে আমার ওই শ্বাসের প্রবলেম হয়, শ্বাস নিতে বহুত কষ্ট, শ্বাস নিতে পারি নাই, তো আমার ডেলি ডাক্তারের দরকার হয়। তো এইখানে ডাক্তার আসে, আসার রকম রাস্তা নাই তোমাদের, আমরা যাব নাই বাবু, তো তোমরা এখন মরবে না বাঁচবে ওটা তো, তাহলে ডাক্তাররা তো আর আসতে পারছে না, এখন আমাদের কি করে বাইরাবো আমরা।